সম্মানিত বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া নিয়ে গেল, তাকে ঈমান আনবার কারণে তাকে এত বেশি শাস্তি দেওয়া হয়েছিল। গরম তপ্ত পাথরের মধ্যে তাকে শুয়ে দেওয়া হতো, মরুভূমির তপ্ত বালুকণার উপরে তাকে শুয়ে দেওয়া হতো, আবার বুকের উপর পিঠের উপর ভারী ভারী পাথর দিয়ে চাপিয়ে দেওয়া হতো। আর বলা হতো, ও বিলাল শোনো, এই শাস্তি তোমার চলতেই থাকবে যতক্ষণ না তুমি মৃত্যুবরণ করো। এই ভয় দেখানো হতো। আর বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, আহাদ 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 আহাদ, এক আল্লাহ, আল্লাহ এক। এই কথা বলে তিনি ঈমানের পরীক্ষা দিচ্ছিলেন। তাকে অসহ্য যন্ত্রণা দেওয়া হয়েছিল, কিন্তু ঈমান থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে এরকম ভয়ের দ্বারা পরীক্ষা নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন খিদার দ্বারাই পরীক্ষা নেবেন। মানে আপনি যদি ঈমান আনেন, দিন কায়েমের আন্দোলনে শরীক হন, দিন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যদি শরীক হন, যারা দিনকে বাংলাদেশে কায়েম করতে চায়, বিশ্বের মধ্যে কায়েম করতে চায়, দিনকে ইসলামকে কায়েম করতে চায়, তাদেরকে যদি আপনি দেখেন, যারা ঈমান আনে এবং এই দিন কায়েম করতে চায়, তাদের শত্রু বেড়ে যায়। ঠিক কিনা বলেন? শত্রু বেড়ে যায় এবং তাকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়। যদি সে গরিব মানুষ হয়, তাহলে তাকে কামলা নেওয়া হয় না, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কারো বাড়িতে লজিং থাকলে লজিং থেকে বের করে দেওয়া হয় ঈমান আনবার কারণে। অথবা যদি ঈমান আনবার কারণে তার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা হয়, বাবা মা, আত্মীয় স্বজন, অন্যরা সবাই, বড় ভাই বোন, সবগুলো আত্মীয়